গ্রামীণ ভোট বেড়ে গিয়েছে কিন্তু শহুরে ভোট কমেছে। আর তারপরেই মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর সক্রিয় প্রশাসন। জমি সংক্রান্ত মামলায় গ্রেপ্তার তৃণমূল নেতা, গ্রেপ্তার ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূলের ব্লক সভাপতি। বৃহস্পতিবার দিনভর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। দিনভর জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়েছে দেবাশিস প্রামাণিক নামে ব্লক সভাপতিকে। সোমবার নবান্ন থেকে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ডাবগ্রাম ফুলবাড়ির কথা। ডাবগ্রাম ফুলবাড়িতে জমি মাফিয়াদের চক্র গড়ে উঠেছে। নবান্ন থেকে মমতার ক্ষোভ প্রকাশের পর উদ্যোগ নিয়েছে পুলিশ প্রশাসন। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর গ্রেপ্তার তৃণমূল নেতা। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর এবার গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল নেতাকে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রীনা কুমার। রীনা, ঠিক কি কারণে গ্রেপ্তার করা হয়েছে এই তৃণমূল নেতাকে? একেবারে সুদীপ্ত, জমি সংক্রান্ত মামলায় কিন্তু তৃণমূলের যে ডাবগ্রাম ফুলবাড়ির ব্লক সভাপতি রয়েছে দেবাশিস প্রামাণিক, তাকে কিন্তু গতকাল রাতে গ্রেপ্তার করেছে শিলিগুড়ি পুলিশ। এবং এর আগেও যেটা দেখা গেছিল যে নবান্ন বৈঠকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ডাবগ্রাম ফুলবাড়ি যে জমি মাফিয়াদের চক্র গড়ে উঠছে এই বিষয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং পুলিশ প্রশাসনকে দায়িত্ব দিয়েছিলেন যে যারা এই চক্রের সাথে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে যেন কড়া পদক্ষেপ নেয় পুলিশ। এবং এর পরেই কিন্তু নড়ে চড়ে বসে শিলিগুড়ির পুলিশ প্রশাসন। একাধিক জায়গায় তারা যে রয়েছে তদন্তে নামে এবং তারই মাঝে কিন্তু দেখা যায় যে বিমল রায় নামের এক ব্যক্তি, সে এই দেবাশিস প্রামাণিকের নামে একটি জমি মামলায় অভিযোগ দায়ের করে এবং সেই অভিযোগের ভিত্তিতে গতকাল সারাদিন পুলিশ জেরা করে জিজ্ঞাসাবাদ চালায় দেবাশিস প্রামাণিককে এবং অবশেষে সন্ধ্যায় তাকে প্রথমে নিউ জলপাইগুড়ি থানা এবং অবশেষে শিলিগুড়ি থানায় নিয়ে এসে তার প্রতি কিন্তু দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ চালায়। এবং সব মিলে কিন্তু যে এই যে জমি চক্রান্ত যে রয়েছে বা যে জমি মাফিয়াদের চক্রের কথা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বলেছিলেন ডাবগ্রাম ফুলবাড়ির, এবং এই চক্রের সাথে আরো কারা জড়িত রয়েছে এবং কে এর মূল মাথা সমস্তটাই কিন্তু তদন্তে নেমেছে পুলিশ। এবং আজ দেবাশিস প্রামাণিককে আদালতে তোলারও কথা রয়েছে। বেশ, অনেক ধন্যবাদ রীনা তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রীনা কুমার। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে অর্থাৎ দেবাশিস প্রামাণিককে গ্রেপ্তারের পর আমরা রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া পেয়েছি, শোনাবো আপনাদের ব্যাক টু ব্যাক। ফুলবাড়ি এলাকায় তৃণমূলের কংগ্রেসের প্রভাবশালী নেতার গ্রেপ্তার, আর তার কারণ ব্যাখ্যা করতে গেলে প্রথমেই যেটা বলতে হয় সেটা হচ্ছে যে দেখে মনে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমবার শপথ নেওয়ার পরে 2011 সালে তারপরে তিনি বিদেশ ভ্রমণে গিয়েছিলেন। 13 বছর পর তিনি ফিরলেন এবং ফিরে এসে জানলেন যে তৃণমূল কংগ্রেসের নেতা জনপ্রতিনিধিরা এই জমি দখল, হকারদের কাছ থেকে বসিয়ে পয়সা নেওয়া থেকে শুরু করে নানাবিধ দুর্নীতিতে তারা জড়িয়ে। এবং তারপরে পুলিশকে বললেন এবং পুলিশ বাধ্য ছেলের মতন যারা একসময় নেতাদেরকে সুরক্ষা এবং দুর্নীতিতে সহযোগিতা করে অর্থ কামানোকে অভ্যেসে পরিণত করেছিল, তারা তৃণমূল কংগ্রেসের নেতাকে গ্রেপ্তার করলেন। এখন দেখতে হবে এই গ্রেপ্তার আরাবুলের মতন গ্রেপ্তার কিনা, শেখ শাহজাহানের মতন গ্রেপ্তার কিনা। এই গ্রেপ্তার পুলিশ বা সিআইডিকে দিয়ে অপরাধীদেরকে একটু আড়াল করে রাখা এবং জনগণের মধ্যে ইমেজ বিল্ড আপ করার জন্য এই গ্রেপ্তার কিনা। মুখ্যমন্ত্রী পরশুদিনই বলেছেন এই ডাবগ্রাম ফুলবাড়ির বিষয়টা নিজে একদম প্রকাশ্যে সেটা এসছে, আপনিও হয়তো নিশ্চয়ই শুনেছেন। তারপরে এই গ্রেপ্তার মুখ্যমন্ত্রী যখন বলেছেন যদি তথ্য প্রমাণ থাকে, যে তথ্য প্রমাণ যার বিরুদ্ধে থাকবে সে অ্যারেস্ট হবে। তথ্য প্রমাণ যার বিরুদ্ধে নেই অন্যায়ভাবে তো কেউ অ্যারেস্ট হবে না। মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী, উনি যেভাবে বলেছেন সেভাবে না। আমি খবর পেয়ে আসলাম, আমাদের ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সভাপতি, তো আমাদেরকে আসতেই হবে, আমরা ডাবগ্রাম ফুলবাড়িতে পার্টিটা করি। আপনারা রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া শুনলেন, তবে বিরতিতে যাওয়ার আগে আরো একবার শোনাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার ঠিক কি বলেছিলেন, শুনুন। আগামী দিন অ্যাকশন হবে। কলকাতা, বিধাননগর, নিউ টাউন, হাওড়া সহ সব জায়গায়, শিলিগুড়িতেও ডাবগ্রাম ফুলবাড়ি তার মানে উদাহরণ। এবং আই এম সরি, ওখানে একটা ল্যান্ড মাফিয়া গ্রুপ তৈরি হয়েছে, তারা গভর্নমেন্টের সব জমি কাওয়াখালি থেকে শুরু করে বিক্রি করে দিচ্ছে। এটা নিয়ে আমি অলরেডি তদন্তের নির্দেশ দিয়েছি। এক্ষেত্রে পুলিশও লোকাল ইনভলভ আছে, ল্যান্ড ডিপার্টমেন্টও ইনভলভ আছে। বিবেক, তোমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে ল্যান্ডের, বিএলআরও ডিএলআরও 1% তুমি ভালো পাবে, বাদবাকি সবটা